আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী শরীফ হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন শরীফের কিছু নেই তা আবাদহীন ঘরের মতো। তিরমিজি শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন শরীফের পাঠে অভিজ্ঞ ব্যক্তি সম্মিলিত লিপিকা ফেরেশতাদের সাথে থাকবে। আর যে কোরআন শরীফ পড়ে এবং এতে আটকায় পড়ে, কোরআন শরীফ পাঠ তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়, তার জন্য রয়েছে দুইটি পুরস্কার। যেমন একটি হলো আটকানোর কারণ, আরেকটি তেলাওয়াতের কারণ। বুখারী শরীফ ও মুসলিম শরীফ হাদিস। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন শরীফ পড়ো যতক্ষণ তোমার মন এর প্রতি আগ্রহী থাকে, আর যদি মন আগ্রহী না হয় তাহলে তেলাওয়াত বন্ধ করে উঠে পড়ো। বুখারী ও মুসলিম শরীফ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোরআন শরীফ তেলাওয়াত করে সে যেন এর বিনিময়ে আল্লাহর কাছে চায়। ভবিষ্যতে এমন লোক আসবে যারা কোরআন পড়ে এর বিনিময়ে মানুষের কাছে চাইবে। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুআয জুহনী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পিতামাতার মাথায় এমন একটি নূরের মুকুট পরিয়ে দেবেন যার আলো সূর্যের আলোর চাইতে অধিকতর উজ্জ্বল হবে। সূর্যের আলো তোমাদের পৃথিবীর ঘরকে যেমন আলোকিত করে, এর উজ্জ্বলতা তার চেয়ে বেশি হবে। সুতরাং যে ব্যক্তি এর নির্দেশনা অনুযায়ী আমল করবে তার সম্পর্কে তোমার ধারণা কি? আবু দাউদ শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীমের একটি হরফ পড়ে সে একটি সওয়াব লাভ করে, আর সেই একটি সওয়াব 10টি সওয়াবের সমান। আমি একথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। মিশকাত শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন পড়ে ও হেফজ করে এবং এতে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানে, অর্থাৎ কোরআন বিরোধী কোনো আকীদা পোষণ বা আমল করে না, আল্লাহ তাআলা তাকে বেহেশতে স্থান দেবেন, আর তার আত্মীয়স্বজন হতে এমন 10 জন লোকের পক্ষে তার সুপারিশ গ্রহণ করবেন অসংখ্য পাপের কারণে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাদিসটি তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কারণ যারা সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করে কিয়ামতের দিন কোরআন শরীফ তাদের জন্য সুপারিশ করবে। মুসলিম শরীফের হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি লাগলে যেমন লোহায় মরিচা ধরে, গুনাহগারের তেমনি অন্তরে মরিচা পড়ে বা ধরে। সাহাবা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই মরিচা কিভাবে পরিষ্কার করব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আর কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। বাইহাকী শরীফ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন শরীফ পাঠ বা তেলাওয়াত মানব জীবনের শ্রেষ্ঠতম একটি ইবাদত, শ্রেষ্ঠ জিকির। একজন মুসলমানের জন্য কোরআন শরীফ তেলাওয়াত একটি শ্রেষ্ঠ জিকির। আমরা যারা মুসলিম তাদের উচিত প্রতিদিন কোরআন শরীফের কিছু আয়াত পাঠ করা। আল্লাহর রহমতে যারা মাদ্রাসায় পড়াশোনা করে এবং আলেম সমাজ, তারা প্রতিনিয়ত কোরআন নিয়ে রিসার্চ করছে এবং কোরআন পড়ে। কিন্তু আমরা যারা সাধারণ জেনারেল মানুষ, তারা কোরআন থেকে অনেক দূরে। আমাদের কোরআন শরীফ সংরক্ষিত জায়গায় ঘরে কোথাও অবস্থান করছে, কিন্তু পাঠ করা হয় না। আমরা দুনিয়ার প্রতিটা কাজই করছি। আমরা জীবনে অনেক বই পাতি পড়ি। যারা জেনারেল শিক্ষিত
এই ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত এবং চাকরি জীবন, প্রফেশনাল জীবনে আমরা প্রতিনিয়ত পড়ার সাথে থাকি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদের একটা গাইডলাইন দিলেন, যে আল্লাহ আমাদের একটা নির্দেশনা দিলেন, যে আল্লাহ আমাদের একটা বই দিলেন, যে আল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে যে একটি বই পাঠালেন, সেই বইটা আমরা কিভাবে মূল্যায়ন করছি বা আমার জীবনে কিভাবে ধারণ করছি? অবশ্যই অবশ্যই প্রত্যেক মুসলমানের প্রতিদিন কোরআনের কিছু অংশ বা কিছু আয়াত পাঠ করা উচিত। আমরা চেষ্টা করব আমাদের দুনিয়ার সবই কাজ হবে। যে আল্লাহ সৃষ্টি করে বললেন আমি তোমাদের শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জন্য অবশ্যই আমাদের কোরআন পাঠ করা উচিত। কোরআন একটি বিজ্ঞান নয়, হিকমতপূর্ণ একটি গ্রন্থ। এখান থেকে আপনি উপদেশ পাবেন, আপনার সমস্যার সমাধান পাবেন। জীবনের এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো সমস্যা নেই যার সমাধান এই কোরআনে পাবেন না ইনশাআল্লাহ। আপনি কোরআনকে পড়ুন, দেখুন, আপনার হৃদয় জাগ্রত হবে। আপনার মৃত্যু কুলব, আপনার ঘুমন্ত হৃদয়টা জাগ্রত করার জন্য অবশ্যই কোরআন পড়া উচিত। আপনি শুরু করুন, প্রতিদিন কিছু আয়াত পড়ুন এবং এর বাংলা অনুবাদ দেখুন। কারণ কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন এমন একটি গ্রন্থ, পৃথিবীর প্রতি মুহূর্তে কোনো না কোনো মানুষ বা লক্ষ লক্ষ মানুষ এটা তেলাওয়াত করছে। পৃথিবীর আর কোনো গ্রন্থ এভাবে তেলাওয়াত করা হয় না। তাহলে এর ভিতরে অবশ্যই একটা হিকমত রয়েছে, এর ভিতরে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য, মানব কুলের জন্য বহন করছে। এজন্য প্রত্যেক মুসলমানের জন্য কোরআন মাজিদ পড়া অত্যাবশ্যক। আপনি পড়া শুরু করুন, দেখবেন আপনার ভালো লাগবে। এটা মধু, এর ভিতরে একটি অমৃত আছে। আপনি জীবনে কোরআনকে ধারণ করুন, অবশ্যই আপনার জীবনটা সুন্দর এবং শান্তিময় হবে ইনশাআল্লাহ। আমরা শান্তির পিছনে ছুটছি, প্রতিনিয়ত আমরা শান্তির জন্য নিজের পরিবার, নিজের জীবন, সবাইকে ভালো রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছি। এই পরিশ্রমের কোনো শেষ নেই। আর ঘাটা পরিশ্রম করছি, কিন্তু দিন শেষে আমার আমলের জিন্দেগি কি হচ্ছে? 24 ঘন্টা যে দিনটি অতিবাহিত করছি পরিশ্রম দ্বারা, সেই 24 ঘন্টায় কি আমার কোরআনের কোনো আয়াত আছে? আমি সেই 24 ঘন্টায় আমার কি কোরআনের কোনো কিছু বাণী, আল্লাহর যে বাণী পাঠিয়েছে সে থেকে কিছু তথ্য নিচ্ছি বা পড়ছি? এটা আমরা নিজেদের প্রশ্ন করি। দুনিয়ার জীবন অবশ্যই শেষ হবে, অবশ্যই শেষ হবে, কিন্তু আপনি কি নিয়ে আপনি পরবর্তী জীবন পাড়িয়ে দেবেন একটু একটু ভাবুন। আপনার কর্ম, আপনার চাকরির ক্ষেত্রে বলেন, কর্মক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত 24 ঘন্টা যেখানে ব্যয় করছেন, সেখান থেকে আপনার জীবনে কি গ্রহণ করছেন? আপনি পরিশ্রম করছেন, প্রতিনিয়ত পরিশ্রম করছেন। পরিশ্রম করতে 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 এক সময় মৃত্যু ফেরেশতা আপনাকে দেখা করবে। তখন আপনার পরিশ্রম থাকবে না, থাকবে আপনার নেক আমল। আর নেক আমলের ভিতরে প্রতিনিয়ত কোরআন একটি আমল। কারণ কোরআন যে পড়ে এবং এ থেকে যে শিক্ষা নেয়, এবং সেই সর্বোত্তম ব্যক্তি, কোরআনের ভাষায় সেই সর্বোত্তম ব্যক্তি যে তোমাদের মধ্যে